রমাদান পেয়ে রমাদান শুরু করেছি। শুরু থেকে দোয়া করতেছিলাম, আল্লাহ আমাদের হায়াতকে রমাদানের শেষ পর্যন্ত পৌঁছে দিয়ে সর্বশেষ দিন পর্যন্ত যেন আমার হায়াত থাকে আমাদের। এই দোয়া আমরা করছি না? আল্লাহ সেই দোয়াও কবুল করেছেন, মঞ্জুর করেছেন, আলহামদুলিল্লাহ বলি। আমরা শেষ মুহূর্তে, তো এই রমাদানের একবারে শেষ মুহূর্তে আর মাত্র কয়েকটি ঘন্টা বাকি আছে। গতকাল সন্ধ্যা থেকে মাগরিবের নামাজ থেকে যে নামাজই যাচ্ছে এটাই রমাদানের শেষ নামাজ। মাগরিব, সামনের মাগরিব রমাদানের মাগরিব না, শাওয়ালের মাগরিব। কিসের মাগরিব? শাওয়াল। মাগরিব গেছে, আসর আছে এখনো, মাগরিব, এশা, ফজর। এটা রমাদানে এই বছর আর আসবে না। আজকে জুমা যাবে অর্থাৎ জোহর, সেটাও শেষ, সর্বশেষ আসর। মাত্র কয়েকটি ঘন্টা বাকি আছে। এই মুহূর্তে আপনাদেরকে পূর্বের কিছু বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই আমি, যেগুলো আপনারা জানেন, সকলেই জানেন, শুধুমাত্র স্মরণ করিয়ে দেব। বিষয়টি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমাদান আমাদেরকে কেন দান করেছিলেন, এই বিষয়টি আপনাদেরকে স্মরণ করাবো। এই রমাদানের মূল উদ্দেশ্য কি ছিল, কেন দিয়েছিলেন? এক কথায় পুরা মাহে রমাদানের মূল উদ্দেশ্য ছিল মাগফিরাত। কি ছিল? মাগফিরাত। মাগফিরাত মানে কি বলেন তো? ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, গুনাহ থেকে মুক্তি পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, এটার নামই হলো কি? মাগফিরাত। এটাই হলো মূল উদ্দেশ্য ছিল। এবং একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় নিয়ামত হলো মাগফিরাত। এর চেয়ে বড় কোনো নিয়ামত নাই। বিশ্বাস হয় না? এর চেয়ে বড়, একজন মুমিন, ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত। তো আমরা তো মুমিন, আলহামদুলিল্লাহ। তো একজন মুমিনের জীবনে ঈমানের পরে তার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হবে এবং সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? মাগফিরাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 72 নম্বর আয়াতের শেষ অংশে এই কথাটি বলেছে, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি অর্জন করা, মাগফিরাত পাওয়া, এটাই হলো সবচেয়ে বড়, আকবার, সবচেয়ে শ্রেষ্ঠ পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় সফলতা। মাগফিরাত পাওয়াই মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, একই জিনিস দুটো। তিনি যদি আমাদের গুনাহ মাফ করে দেন তাহলে বোঝা যাবে তিনি আমাদের প্রতি রাজি খুশি আছেন, আমরা তার সন্তুষ্টি পেয়ে গেছি, দুটো একই জিনিস। কথাটা বুঝাচ্ছে? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কয়েক জায়গায় বলেছেন যে তোমরা মাগফিরাত অর্জনের জন্য প্রতিযোগিতা করো। কি করো? প্রতিযোগিতা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সূরা আলে ইমরানে আসছে, সূরা হাদীদে আসছে, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। অর্থাৎ তোমরা তোমাদের রবের মাগফিরাত পাওয়ার জন্য তোমরা দৌড়াও, কে কার চেয়ে আগে গিয়ে মাগফিরাত অর্জন করতে পারে। প্রতিযোগিতা করতে বলছে মাগফিরাত পাওয়ার জন্য। কারণ মাগফিরাত যদি আমি না পাই, আমি কি জান্নাত পাবো? বলেন তো। আমার যদি গুনাহ মাফ না হয়, আমি যদি গুনাহ থেকে মুক্ত হতে না পারি, আমার জন্য জান্নাত আছে? মনে রাখবেন, একটু স্মরণ করিয়ে দিই। মাগফিরাত পাওয়া মানে হলো মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে যাওয়া। কি থেকে? মৃত্যুর যন্ত্রণা থেকে বেঁচে যাওয়া। মাগফিরাত পাওয়ার মানে হলো আলেমে বারজাখ, কবর জগতের সমস্ত শাস্তি থেকে সে মুক্তি পাওয়া। মাগফিরাত পাওয়ার অর্থই হলো 50,000 বছর হাসরের ময়দানের ধাপে 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 বিপদের সম্মুখীন আমরা হব। এই 50,000 বছরের এক জায়গায় নয়, অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আমরা হব। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাগফিরাত দান করেন, যদি মাগফিরাত পাই, তাহলে এই 50,000 বছর অর্থাৎ জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত ধরনের ঘাঁটি আছে, ভয়ঙ্কর ঘাঁটি, সেটা আল্লাহর কাছ থেকে
আমলনামা নেওয়া, আমলনামা ওজন করা, তারপরে পুলসিরাত পার হওয়া, হাউজে কাউসারের পাশ দিয়ে যাওয়া, এই ধরনের অনেক ঘাটি আছে। তারপর হাসরের ময়দানে সূর্য আমাদের মাথা এক বিগত উপরে থাকবে। এই যে ভয়াবহতা, মাগফিরাত পাওয়া মানে হলো এই 50,000 বছরে যত ধরনের বিপদের সম্মুখীন আমরা হব, সব সম্মুখীন থেকে মুক্তি পাওয়া হলো মাগফিরাত পাওয়া। সুবহানাল্লাহ বলেন। মাগফিরাত পাইলে সে হাসরের ময়দানের সমস্ত ঘাটি থেকে সহজে পার পেতে পারে। মাগফিরাত পাওয়া মানে হলো তার জন্য জান্নাতুল ফেরদাউস রেডি আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই বলছি একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া কি বলেন? মাগফিরাত। মনে রাখবেন এটা, এটাই সফলতা। গাড়ি বাড়ি হওয়া, বড় ডিগ্রি অর্জন করা, অনেক সম্পদ থাকা, সুন্দর চেহারা থাকা, অনেক ভালো ভালো কিছু থাকা, এটার নাম সফলতা নয়। সফলতা কিসের নাম? মাগফিরাত পাওয়ার নাম কি? সফলতা। যে মাগফিরাত পাবে দুনিয়া ও তার আত্মিক ভাবে, যদিও অর্থ পয়সা অনেক থাকবে না, কিন্তু আত্মিক ভাবে অনেক প্রশান্তি সে পাবে। আর যেটা বললাম, মৃত্যু থেকে নিয়ে তার যে আরাম আয়েশ সেটা শুরু হবে একবারে যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, সেখান থেকে সে টের পাবে যে মাগফিরাতটা কি জিনিস। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাগফিরাত হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া। মেহেরবানি করে আজকে বুঝতে হবে, এই মাগফিরাত যেন আমরা সহজে অর্জন করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান দিয়েছিলেন এবং মাহে রমাদানে অনেক কর্মসূচি দিয়েছেন, অনেক আমল দিয়েছেন, যে আমলগুলো যদি আমরা করতে পারি আমরা সহজেই মাগফিরাত পাবো। এমন বিশেষ কিছু আমল দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমাদান মাসে। এটা পুরো 12 মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। বিশেষ করে কোন মাসে? কোন মাসে বলেন? রমাদান মাসে। রমাদান মাসের মূল উদ্দেশ্যই হলো যেন আমরা মাগফিরাত পেতে পারি, আমরা ক্ষমা পেতে পারি, আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। এই জন্য অনেক কর্মসূচি, অনেক আমল আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে এইগুলো করলে তোমরা মাগফিরাত পাবে। কিন্তু আজকের এই শেষ সময়, একবারে রমাদানের পরন্ত বিকালে, সর্বশেষ সময়, শেষ মুহূর্তে একটু মুহাসাবা করি। আমার এই 29 দিন বা 29.5 দিন যেটাই চলে গেছে, এই 29.5 দিনের একটু মুহাসাবা হিসাব নেই যে বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের মাগফিরাতের জন্য যে আমলগুলো দিয়েছিলেন, এই আমলগুলো কি করতে পেরে আমি মাগফিরাত পেয়েছি কিনা, একটু মুহাসাবা আজকে আমরা করব। কথা বলেন ঠিক না ঠিক? একটু দরকার, এটা একটু বাস্তবে দরকার। একটু হিসাব নেব আমরা আজকে যে বাস্তবে আমরা মাগফিরাত পেয়েছি কিনা, মাগফিরাতের ওই আমলগুলো করে আমরা মাগফিরাত অর্জন করতে পারলাম কিনা। মাগফিরাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমাদেরকে দিয়েছেন মাহে রমাদান। হাদিসের মধ্যে আসছে, বুখারী সহ বিভিন্ন হাদিসের মধ্যে আসছে, আস-সালাওয়াতুল খামস। আমরা যে 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়ি, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ফজর থেকে ফজরের নামাজ জামাতের সাথে পড়া, আবার জোহরের নামাজ জামাতের সাথে পড়া। কোন ব্যক্তি যদি পড়ে এই 2 ওয়াক্ত নামাজের মাঝে যত সগীরা গুনাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার মাঝখানের সগীরা গুনাহসমূহ মাফ করে দেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ। আবার আসর, জোহর থেকে আসর পর্যন্ত যত গুনাহ হবে, আসরের নামাজ পড়লে সব মাফ। আবার মাগরিব, আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ হবে, মাগরিবে নামাজ পড়লে সব মাফ। আবার ঈশা, আবার ফজর, এভাবে। এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআ ইলাল জুমআ। আমরা গত জুমা পড়েছি, আবার আজকে জুমা। এই জুমার মাঝখানে যে ব্যক্তি 2 জুমা পড়বে, 2 জুমার মাঝখানে তার যত সগীরা গুনাহ হবে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনি মনে করবেন যে সগীরা গুনাহ, আমি তো বলি আপনার হিসাব না, আমার তো লক্ষ কোটি সগীরা গুনাহ এই এক সপ্তাহের মধ্যে হতে পারে। সগীরা গুনাহই তো আমরা বুঝি না। কথা বলেন, সগীরা গুনাহই আমরা চিনি না। মুহূর্তে মুহূর্তে আমাদের দ্বারা কি হয়? কাদিরা গুনাহ তো হয়, আমরা গুনাহকে গুনাহ মনেই করি না। এই জন্য এই আমলগুলো করলে 5 ওয়াক্ত নামাজ কোন ব্যক্তি যদি জামাতের সাথে ঠিকমতো পড়ে, জুমার নামাজ ঠিকমতো পড়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজের কারণে মধ্যবর্তী সগীরা গুনাহ মাফ হয়। 2 জুমার কারণে মাঝখানে 1 সপ্তাহ সমস্ত সগীরা গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ও রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। এক রমাদান, গত এক বছর আগে আমরা রমাদান পেয়েছিলাম, আবার এক বছর পরে আল্লাহ আমাদেরকে রমাদান দান করেছিল, আজকে শেষ দিন রমাদানে। আল্লাহ রাসূল বলেন যে গত রমাদান পেয়েছে, আবার পরবর্তী বছর রমাদান পেয়েছে, তো রমাদান পাওয়ার সাথে সাথে দুই রমাদানের মাঝখানে কোনো আমল করা লাগবে না, শুধু কি পেয়েছে বলেন, কি পেয়েছে? রমাদান, শুধু রমাদান পেয়েছে। রমাদান পাওয়ার কারণেই বিগত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের কারণে তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবেন। দেখছেন মাগফিরাতের শুরু কেবল দেখেন, এটা তো মাগফিরাত দিয়ে, রমাদান দিয়ে মাগফিরাত শুরু করতেছে, এরপর আমল দেবে। দেখুন শুধু রমাদান পাওয়াই মানে সগীরা গুনাহ মাফ, এরপর আমল শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর মাগফিরাতের জন্য আল্লাহ আমাদেরকে যে আমল দিয়েছিলেন সেটা হলো সিয়াম। কি দিয়েছিলেন? সিয়াম, রোজা। আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান বিশেষ করে রমাদান, অন্য কোনো রোজার কথা বলে নাই, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমাদানের রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। শর্ত ছিল দুইটা, এক নম্বর ঈমানের সাথে, এই রোজা ফরজ আমাদের উপর কে করেছেন, এই বিশ্বাসটা থাকতে হবে, এক নম্বর। দুই নম্বর হলো সওয়াবের নিয়তে ইহতিসাব, যে রোজা রাখলে এই রোজার প্রতিদান আমি আল্লাহর পক্ষ থেকে পাবো, তিনি দিবেন। এই দুইটা শর্তে কোন ব্যক্তি যদি রমাদানের রোজা রাখে তাহলে তার অতীতের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে হবে। কেন বলতে হবে? এই রমাদানের শেষ মুহূর্তে একটা সুবহানাল্লাহর মূল্য কম না বেশি? সামনে কথাগুলো বলবো আমি। দুই নম্বর আমল ছিল গোলাম, আমার যেটা বলার উদ্দেশ্য, যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো মাগফিরাত, ক্ষমার জন্য কি আমল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর আমরা কতটুকু করে মাগফিরাত পেয়েছি, বাস এতটুকু বুঝবেন আমার আলোচনা থেকে। দুই নম্বর আমল ছিল। তিন নম্বর আমল ছিল রাতে কিয়াম। কিয়াম দ্বারা উদ্দেশ্য হলো তারাবির নামাজ, কিয়াম দ্বারা উদ্দেশ্য হলো তাহাজ্জুদ। এই দুইটা কয় ভাই, পুরা রমাদান মাসে তারাবি তো গত তারাবি শেষ, আর তারাবি আছে? তাহাজ্জুদ নাই, রমাদানের তাহাজ্জুদ নাই। এমনি তাহাজ্জুদ আছে, রমাদানের কি নাই? তাহাজ্জুদ নাই, আর রাত নাই রমাদানের। সামনের রাত হলো শাওয়ালের প্রথম রাত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা, রমাদানের অন্য কোনো মাসের কথা বলেন নাই, যে ব্যক্তি রমাদানের কিয়াম করবে, সালাতুত তারাবি করবে, এবং দুটো উদ্দেশ্য এখানে হাদিসের ব্যাখ্যা গ্রন্থকার যারা তারা দুটো উদ্দেশ্য করেছেন। এই কিয়াম দ্বারা উদ্দেশ্য হলো রমাদানের কিয়াম দ্বারা উদ্দেশ্য হলো তারাবি, রমাদানের কিয়াম দ্বারা উদ্দেশ্য হলো তাহাজ্জুদ। এই দুইটা আমল কোন ব্যক্তি যদি রমাদানে প্রত্যেক রাতে করে, আল্লাহ রাসূল বলেন ঈমানের সাথে ইহতিসাবের সাথে সওয়াবের নিয়তে তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এখন হিসাব করেন যে প্রথম আমল রোজা আমার কতটুকু কবুল হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রোজা রাখতে বলছেন, প্রথম জুমায় আমি রোজা কিভাবে রাখতে হবে সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আমার রোজা কি ওইভাবে হয়েছে কিনা, যদি হয় তাহলে মাগফিরাত পেয়েছি, না হলে পাই নাই। আমার কিয়াম কি ঠিক হয়েছে কিনা, আমার তারাবি ঠিক ছিল কিনা, বা যেরকম পড়া দরকার সেরকম ছিল কিনা, আমার তাহাজ্জুদ ছিল কিনা, একটু হিসাব মিলাইন। আমার এই কথাগুলো শুনে নিজের সাথে একটু মিলাবেন, এই 29 দিন আমি কি আমলগুলো করেছি। দুই নম্বর আমল ছিল। আচ্ছা, কিয়ামের সাথে তাহাজ্জুদ আর তারাবির নামাজের ব্যাপারে আরেকটা হাদিস আসছে। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি রমাদানে তাহাজ্জুদ নামাজ পড়ে আর তারাবির নামাজ পড়ে, খরাজা মিন যুনুবিহি কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে এই দুটো আমল কোন ব্যক্তি রমাদানের রাতে যদি করে, তাহাজ্জুদ নামাজ আর কি নামাজ, তারাবির নামাজ, আল্লাহ রাসূল বলেন তাহলে এই ব্যক্তি ওই শিশুর মতো হবে যে শিশুকে তার মা মাত্র জন্ম দিল। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই শিশু যেরকম নিষ্পাপ হয়ে দুনিয়ায় আসে, এই দুইটা আমল যদি রাতে কোনো রোজাদার বান্দা করতে পারে রমাদানের রাতে, তাহলে সেও নিষ্পাপ হয়ে রমাদান শেষ করলো। কথাটা বুঝাচ্ছে? খরাজা মিন যুনুবিহি কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিস। এটা কয় নম্বর আমল গেল? কথা বলেন না। 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা রাত দিয়েছিলেন। নাম কি রাতে? লাইলাতুল কদর। জানি না পেয়েছে কিনা, চেষ্টা করেছি কম বেশি সকলেই,
অনেক বলেছি বেজোর রাতগুলোতে আমল করেন, আজকে বেজোর রাত প্রত্যেক দিনে স্মরণ করিয়ে দিয়েছি, তাই নাই? বলেন দিয়েছি? প্রত্যেক বেজোর রাতে আসরের আগে অথবা আমি দোয়ার মাধ্যমে যে কোনো ভাবে স্মরণ করিয়ে দিয়েছি, আজকে বেজোর রাত, আজকে বেজোর রাত, আজকে বেজোর রাত। এই আলামত আছে লাইলাতুল কদর, এই আলামত দেখতে বোঝা যাবে। মোটামুটি 5 রাত, বিশেষ করে রমাদানের শেষ 10 রাতে বেশি বেশি আমল করার কথা বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতাল কদর ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে, লাইলাতুল কদর তো নির্দিষ্টভাবে আল্লাহ রাসূল বলেন নাই অমুক রাত লাইলাতুল কদর। তো যে ব্যক্তি লাইলাতুল কদর পাওয়ার আশায় রমাদানের শেষ রাতগুলো, শেষ 10 রাত, কমপক্ষে শেষ 5 রাত, বেজোর 5 রাত যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইলাতুল কদর পাওয়ার আশায় ঈমানের সাথে সওয়াবের নিয়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বندگی করলো, আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ রাসূল বলেন এই আমলের কারণেও আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবে। মাগফিরাত। এখন আপনি হিসাব মিলান একটু যে আমি আসলে আমার হক আদায় করছি কিনা, আমি রমাদানের শেষ 10 রাত এবং বেজোর 5 রাতে আমার হক আদায় হয়েছে কিনা। যদি হয় তাহলে তো মাগফিরাত হয়েছে। এরপরে আমল হলো রমাদানের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর মাযা আকুলু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কোনোভাবে জানতে পারি যে আজকের রাত হলো লাইলাতুল কদর, তাহলে ওই রাতে আমি কি করব, কি বলবো, কি আমল করতে পারি, কি দোয়া করতে পারি, আমাকে একটু বলেন আপনি। যদি আমি কোনোভাবে জানতে পারি। কে জিজ্ঞাসা করছে? কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন কার কাছে? আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করছে, কোনোভাবে যদি আমি বুঝতে পারি আজকের রাতটা লাইলাতুল কদর, মাযা আকুলু ফিহা, তাহলে আমি কি বলবো, এই রাতে কি আমল করব? আল্লাহ রাসূল একটা দোয়া শিখাই দিলেন, কুলি, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা তুমি বেশি বেশি পড়বে। কথাটা বলছেন? এই দোয়া মাগফিরাতের সাথে কি সম্পর্ক? পুরো দোয়ার অর্থই তো মাগফিরাত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাআফু আন্নী, কাজে আমাকে ক্ষমা করে দেন। বলেন প্রত্যেকটা শব্দের মধ্যে মাগফিরাত আছে না নাই? প্রত্যেকটা শব্দের মধ্যে মাগফিরাত। তাহলে এই আমলটাও দিয়েছেন আমাদের মাগফিরাতের জন্য। অর্থাৎ এই লাইলাতুল কদরে আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে তো অনেক আমল দিতে পারতেন। নামাজ পড়ো, তালিকা দিতেন, 20 রাকাত নামাজ পড়ো, পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, এই সালাতুত তাসবিহ পড়ো, এই আমল করো, এই আমল করো। কোন আমলের কথা বলেন নাই। বলছেন শুধুমাত্র মাগফিরাত চাবে কার কাছে? আল্লাহর কাছে শুধু কি চাবে? মাগফিরাত। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়া আমি আপনাদেরকে বলেছি যে বেজোর রাতগুলোতে বেশি বেশি করে এই দোয়াটা পড়া। এটাও ছিল একটা মাগফিরাতের আমল, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়ে। এটা একটা আমল ছিল। এরপর একটা আমল ছিল মাগফিরাতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ আমল, যে আমলটা শুধুমাত্র রমাদানের সাথেই বিশেষভাবে খাস। সেটা ছিল কি? রোজাদার বান্দাদেরকে ইফতার করানো। রোজাদার বান্দাদেরকে ইফতার করানো। এই আমলটা করার সুযোগ আজকেও নাই। আজকে ইফতার নাই, আজকেও আছে। সর্বশেষ সর্বশেষ মাগফিরাতের একটা আমল, কয়েকটা আছে, এর মধ্যে এটা একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমা কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। তিনটা পুরস্কার অনেকবার বলেছি রমাদানে। যে ব্যক্তি রমাদানে একজন রোজাদার বান্দাকে ইফতার করাবে, একজন মাত্র রোজাদার বান্দাকে ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে তিনটা পুরস্কার নগদ দেওয়া হবে। এর মধ্যে একটা পুরস্কার হলো তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবে। 3 নম্বর পুরস্কার হলো যাকে ইফতার করালো সে রোজা রেখে যে সওয়াব পেয়েছে, যে ব্যক্তি ইফতার করাচ্ছে তাকেও তার রোজার হুবহু ওই নেকিটা, তাকে ওই সওয়াবটা, রোজাদারের ওই রোজার সওয়াবটা তাকে দান করবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, যাকে করাচ্ছে তার রোজা থেকে কোনো নেকি কমবে? বিন্দু পরিমাণ নেকি কমবে না। এই শুধু রমাদানের বাইরে তো পাবেন, এটা রমাদানের সাথে স্পেশাল ভাবে খাস। এটাও মাগফিরাত। রোজাদার বান্দাদেরকে ইফতার করানো ভিতরে মাগফিরাত আছে না নাই? কাজে এটা আজকেও করতে পারেন।
রমাদানের শেষ মুহূর্তগুলোতে মানুষ একবারে ঝিমিয়ে পড়ে, না দান সদকা আছে, না রোজাদার বান্দাদেরকে ইফতার করানো আছে, না মসজিদে ইবাদত বন্দেগী আছে, না পাঁচ ওয়াক্ত নামাজে আছে, না তারাবিতে আছে। এটা ঠিক না ঠিক বলেন? একবারে সবাই কেমন যেন হয়ে যায়। কাজী এই সুযোগটা আমাদের কাছে আছে। আমার বাসায় যতটুকু ইফতার বানানো হয় আমি পাশে একজনকে দিয়ে আসি। আমি আজকে কিছু ইফতার নিয়ে আমি রাস্তায় নেমে যাই, অনেক রিক্সাওয়ালা আছে, অনেক পথচারী আছে, তাদের হাতে আমি ইফতারটা তুলে দিই। আমার সাধ্য অনুযায়ী আমি এই কাজটা আজকেও করতে পারি। পারি না পারি না? এই একটা আমল ছিল। এরপর একটা রমাদানের মাগফিরাতের আর একটা আমল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, মান খাফফাফা ফীহি মামলুকা। যে ব্যক্তি অধীনস্থ যারা আছে, কর্মচারী, এখন মনে রাখেন কর্মচারী, কাজের বুড়া, কাজের মহিলা, কাজের লোক, বা নিজের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, বিভিন্ন শ্রমিক আমাদের অধীনে যারা আছে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন, তোমার অধীনস্থ যারা আছে তাদের যদি তুমি রমাদানকে ওসিলা করে, রমাদানের খাতিরে যেন সে একটু রমাদানে বেশি আমল করতে পারে, একটু তেলাওয়াত বেশি করতে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ যেন জামাতে গিয়ে করতে পারে, সে রোজা রাখছে, বেশি কাজ যদি চাপিয়ে দাও তাহলে তার রোজা রাখতে কষ্ট হবে, এই গুলো তুমি চিন্তা করে ভেবে যদি তার একটু কাজকে কমিয়ে দাও, অন্যান্য মাসে তোমার ডিউটি ছিল 8 ঘন্টা 10 ঘন্টা, যাও 3 ঘন্টা 4 ঘন্টা কমিয়ে তোমাকে 7 ঘন্টা 5 ঘন্টা দেওয়া হইলো, একটু যদি এই খাতিরে যদি তুমি কমিয়ে দাও, তোমাকে, তুমি মালিক, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি পুরস্কার দান করবেন। এক নম্বর পুরস্কার হলো তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করবেন এবং তোমাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এখানে মাগফিরাত, জানি না কে কতটুকু পেরেছেন যাদের অধীনে আছে, এটাও একটা মাগফিরাত ছিল। এরপর মাগফিরাতের আরেকটি আমল আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে রমাদানে আমাদেরকে দিয়েছেন, সেটা হলো কোরআন তেলাওয়াত। জোরে বলেন কি? কোরআন তেলাওয়াত। রমাদানের যত আমল আছে স্পেশাল আমল হলো কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন তেলাওয়াত দিয়েছেন আল্লাহর অনেক বান্দা তো মসজিদে করেছেন, দেখেছি। হ্যাঁ, যারা মসজিদে করেছেন আমি দেখেছি, যারা মসজিদে করেন না ঘরে গিয়ে করেছেন, কারো সম্পর্কে কোনো খারাপ ধারণা আমি পোষণ করি না। আমার সুধারণা সকলের প্রতি, কোরআন তেলাওয়াত করেছেন। কিন্তু আপনি একটু মুহাসাবা করেন, বাস্তবে আমি কতটুকু কোরআন তেলাওয়াত করতে পারলাম, কোরআনের হক রমাদানে আদায় হয়েছে কিনা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন প্রতি রমাদানে রাতে আগমন করতেন। জিবরিল আমিন আল্লাহ রাসূলকে শোনাইতেন, আল্লাহ রাসূল জিবরিল আমিনকে শোনাইতেন। সর্বশেষ রমাদান আল্লাহ রাসূলের 2 বার জিবরিল আমিন আসছে, 2 বার এরকম দাওয়ার হয়েছে। অন্য মাসে তো করেন নাই। কোন মাসে করছেন? কথা বলতে হবে, কোন মাসে? রমাদান। আল্লাহ রাসূল অন্য 11টি মাসের আমল না, এটা কোন মাসের আমল? রমাদানে। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত রমাদানের স্পেশাল এবং গুরুত্বপূর্ণ আমলের একটা আমল। এই কোরআন তেলাওয়াত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন। কোরআন কাল কিয়ামতের ময়দানে তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, মুশাফফাউন, আল্লাহ তার সুপারিশকে কবুল করবে। এটা কবুল, কবুল, কারণ কোরআন এটা কার কথা? কথা বলেন, কার কথা? আল্লাহ নিজের জিনিস, আল্লাহর ভিতর থেকে কোরআন বের হয়েছে, নিজের জিনিস, তো নিজের জিনিস নিজের কাছেই সুপারিশ, এটা কবুল হবে না? হবে না? আল্লাহ আচ্ছা কোরআন কি সুপারিশ করবে বলেন তো? আল্লাহ ওকে দুনিয়া আবার পাঠিয়ে দাও, ওকে বাড়ি গাড়ি অনেক সম্পদ দাও। কথা বলেন, হাসরের ময়দানে কোরআন কি তিলাওয়াতকারীর জন্য কি সুপারিশ করবে? মাগফিরাতে। কিসে? আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে জান্নাত দান করো, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। এটার নামই তো মাগফিরাত। বলেন, এটার নামই কি মাগফিরাত? কোরআন এটা করবে। এটাই দিয়েছেন আল্লাহ আমাদেরকে মাগফিরাতের জন্য, কোরআন তেলাওয়াত দিয়েছে। এখন হিসাব করেন যে আমি বাস্তবে রমাদানে আমি কতটুকু কোরআন তেলাওয়াত করতে পারলাম, কতটুকু কোরআন তেলাওয়াত শুনতে পারলাম, কতটুকু অর্থ বুঝছি, কতটুকু তাফসীর আমি শিখতে পেরেছি। এগুলো আমি রমাদানের শুরুতে বলেছিলাম। এই আমল রমাদানের আগের জুমা স্পেশাল আমার বয়ান ছিল রমাদানের প্রায় 18 থেকে 20টি আমল নিয়ে, সেখানে ছিল কোরআন তেলাওয়াত। এরপর একটা আমল ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বিশেষভাবে, সেটা কি? এগুলো তো আমাদের আমল, যেগুলোর মাধ্যমে আমরা মাগফিরাত অর্জন করতে পারি। সাথে সাথে আমরা যেন মাগফিরাত আমলের মাধ্যমেও আমরা পাই, এবং এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন সহজে মাগফিরাত পাই, এই জন্য সমস্ত ফেরেশতাদেরকে নিয়োজিত করে দিয়েছেন আমাদের কাজে
আমাদের জন্য ব্যস্ত করে দিয়েছেন যে ওই সমস্ত নিষ্পাপ ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। পুরা রমাদান মাস ব্যাপী তাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরু। রোজা যখন থেকে শুরু হয়, সুবহ সাদেক থেকে নিয়ে কি হয়, রোজা শুরু হয়, শেষ হয় কখন, ইফতার করা পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত। এই পুরা সময় নিষ্পাপ ফেরেশতারা রোজাদারদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে, বলতে থাকে, আল্লাহ এই রোজাদার বান্দা তোমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে, তাকে তুমি মাফ করো, তাকে তুমি মাফ করো, তাকে তুমি মাফ করো। আচ্ছা, নিষ্পাপ ফেরেশতাদের দোয়া কবুল হবে না হবে না? এটাও ছিল মাগফিরাত। মাগফিরাতের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আমাদের জন্য। কিন্তু কথা হইল, আমরা তো রোজা রেখেছি, আমাদের জন্য মাগফিরাত ফেরেশতারা কেমন কামনা করেছে? আমাদের রোজা যেরকম হয়েছে, আমাদের মাগফিরাতও ফেরেশতাদের পক্ষ থেকে ঠিক ওই রকম হয়েছে। ঠিক না ঠিক বলেন? এটা একটা মাগফিরাতের একটা আমল ছিল রমাদানে, স্পেশাল আমল। আর একটা আমল ছিল, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য বিশেষভাবে স্পেশাল ঘোষণা দিয়ে দিয়েছেন যে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। এর মধ্যে সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া করবে, 3 ব্যক্তির দোয়া করবে, এই দোয়াকে ফেরত দেওয়া হবে না, সাথে সাথে কবুল হবে। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো দাওয়াতুস সাইম। কোন ব্যক্তি? রোজাদার ব্যক্তি। কোন ব্যক্তি? রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি কি দোয়া করবে আল্লাহর কাছে বলেন? দুনিয়ার বাড়ি গাড়ির জন্য দোয়া করবে, হ্যাঁ এটা করতে পারে সে, কিন্তু তার সবচেয়ে বড় দোয়া থাকবে মাগফিরাত। সবচেয়ে বড় দোয়া থাকবে কি? মাগফিরাত। তো রোজা, একজন রোজাদার ব্যক্তি রোজা রেখে যেন সে আল্লাহর কাছে মাগফিরাত চায় এবং এই মাগফিরাত যেন আল্লাহ কবুল করেন, সে ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে রোজাদার ব্যক্তি দোয়া সর্বদা, অর্থাৎ ইফতারের আগ পর্যন্ত না শুধু, বরঞ্চ রাত দিন যে কোনো সময় রোজাদার বান্দা দোয়া করবে তো তার দোয়াটা কবুল হয়ে যাবে। এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রোজা আমাদেরকে দান করেছিলেন। আচ্ছা, এইটার সুযোগ আছে না নাই? কথা বলেন, এখনো আছে না নাই? রোজার কিছু সময় এখনো বাকি আছে না নাই? এখনো আছে, এই দোয়া করার সময় এখনো আছে। এটা একটা ছিল। সর্বশেষ 10 নম্বর 11 নম্বর আমল বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন মাগফিরাত পাই, এই জন্য বিশেষ কিছু মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন পুরা রমাদানে রেখেছিলেন। এর মধ্যে একটা হলো রাত, রমাদানের প্রত্যেক রাত, প্রত্যেক রাত ইফতারের সময় তো আছে, বিশেষ করে রমাদানের প্রত্যেক রাত। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসূলের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাদেরকে ওয়াদালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাতে, রমাদানের প্রত্যেক রাতে অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। তাহলে জাহান্নাম থেকে মুক্তি যদি আমাদেরকে দান করেন, বান্দাদেরকে যদি জাহান্নাম থেকে মুক্তি দান করে, গুনাহ মাফ না করে না, গুনাহ মাফ করে দান করবেন, গুনাহ মাফ করে জাহান্নাম থেকে মুক্তি ব্যবস্থা করে দেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াদালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাতে এটা চলবে, প্রত্যেক রাতে এটা চলবে। কি পরিমাণ? বিভিন্ন হাদিসের মধ্যে, যদিও হাদিসগুলো দুর্বল, এই হাদিসগুলোর মধ্যে বিভিন্ন প্রত্যেক রমাদানের প্রত্যেক রাতে কি পরিমাণ বান্দাদেরকে মাফ করা হয় একটা তালিকা আছে, কিন্তু এই তালিকা অনুযায়ী বিশ্বাস করাটা উচিত না। ওই হাদিসগুলো সনদের দিক থেকে দুর্বল অনেকে বলে। এক হাদিসের মধ্যে আসছে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন ৬০ আলফা, অর্থাৎ ৬০,০০০ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে। কত? ৬০,০০০। সুবহানাল্লাহ বলার দরকার নাই এখানে, না না এটা বলেন না, বাস্তবে বলতেছি, শোনেন। এটা এই হাদিসটা দুর্বল, আমি এমনি বোঝানোর জন্য বলছি, অনেকে বলে তারা জন্য না বলে এই জন্য বলতেছি। আরেক হাদিসে আসছে প্রত্যেক রাত্রে 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ, কত? আলফা আলফা, 10 লক্ষ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করেন। এই দুই হাদিস। আর একটা হাদিস আছে, অনেকে আরেকটা পোস্ট দেখলাম, একজনের ভালো একজন বিজ্ঞ আলেম, তিনি লিখছেন 20 লাখ, অর্থাৎ যখন সৌদিতে চাঁদ ওঠে না, উঠলো না, এর মানে হলো যে আমরা আরেকদিন রোজা পাবো, অর্থাৎ আজকের দিন রোজা আমাদের। তখন তিনি পোস্ট করছেন যে 20 লাখ বান্দাদেরকে মুক্তির ব্যবস্থা হয়ে গেল, অর্থাৎ একদিনে কত লোক? 20 লক্ষ। কিন্তু আল্লাহ সম্পর্কে, আল্লাহর ব্যাপারে এরকম সীমাবদ্ধ করা উচিত? আমি হাদিসগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, অনেকে বলছে হাদিসগুলো দাঈফ, অনেকে বলছে একবারে এটা মওযু হাদিস, অর্থাৎ জাল হাদিস। এজন্য আল্লাহর রহমত সম্পর্কে সীমাবদ্ধতা উচিত না, কারণ রমাদানের আমল আল্লাহ রাব্বুল আলামিন এর বন্টনের নিয়মটা কোন ফেরেশতাদের হাতে দেন নাই।
এই রমাদানের প্রত্যেকটা আমলের যে প্রতিদান কে দিবেন? জোরে বলেন, কে দিবেন? কি পরিমাণ দিবেন তিনি জানেন। কাজী রমাদানের প্রত্যেক রাতে, প্রত্যেক দিনে, প্রত্যেক ইফতারের সময় কি পরিমাণ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, এটা একমাত্র কে জানেন? তিনি জানেন। তাতে সীমাবদ্ধতার কোনো দরকার আমাদের নাই। কথার কথা আছে, সীমাবদ্ধতা করা, সীমাবদ্ধ করা মানে হলো আল্লাহর রহমতকেও কি করে দেওয়া? সীমাবদ্ধ করে দেওয়া। তাহলে প্রচুর পরিমাণ বান্দাদেরকে প্রত্যেক রাতে, প্রত্যেক দিনে জাহান্নাম থেকে মুক্তির, মাগফিরাতের একটা ব্যবস্থা আল্লাহ করেছিলেন। এখন আপনাদের কাছে এই আমলগুলো পেশ করার পরে আমি এখন জিজ্ঞাসা করতে চাই, এখন আপনার এই 29 দিন, 29.5 দিন জীবনের উপরে আপনি একটু মুহাসাবা করেন যে বাস্তবে এই আমলগুলো করে আমি কতটুকু মাগফিরাত পাইলাম, আমি জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কি পাইলাম না, একটু করেন। মেহরবানি করে একটু হিসাব মিলান আপনি আজকে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন সূরা তাওবার, সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার একটা রমাদানের উদ্দেশ্য মাগফিরাত। রোজার উদ্দেশ্য কি বলেন? রোজা কেন? তাকওয়া অর্জনের জন্য। জোরে বলেন, রোজা কেন? এই আয়াতের মধ্যে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়ার চেতনা যেন আমাদের অন্তরে জাগ্রত হয়। তাকওয়ার চেতনা মানে আল্লাহর ভয় যেন আমাদের অন্তরে কি হয়? জাগ্রত হয়। এই ভয়টা কতটুকু হয়েছে? কত বলেন? আল্লাহর ভয় আমার অন্তরে এই 29 দিনে কতটুকু জাগ্রত হয়েছে একটু আজকে বলতে হবে আপনাদেরকে। আপনি নিজেই প্রশ্ন করেন আপনাকে যে আল্লাহর ভয় এই 29 দিন রোজা রেখে আমার অন্তরে কতটুকু জাগ্রত হয়েছে। এই আল্লাহর ভয় যেন আমার অন্তরে জাগ্রত হয় এবং এই ভয়টা যেন বাকি 11টা মাস থাকে, এই জন্য 1 মাসের একটা কোর্স আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে। রোজা 2-1 দিন নয়, 2-1 দিনে হবে না এটা। আল্লাহর ভয় 2-1 দিনে আসবে না বান্দার ভিতরে। কমপক্ষে আল্লাহ জানেন কতদিন দিলে, কতদিন বান্দারা যদি প্র্যাকটিস করে তাহলে তাদের অন্তরে আমার ভয় আসবে। এটা কে জানেন? আল্লাহ ভালো জানেন। সেই দিনের সীমা হলো 29 দিন অথবা 30 দিন। এই 29 দিন বা 30 দিন বান্দা যদি আমি যেভাবে বলছি সেভাবে যদি রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন রোজা যদি ওইভাবে রাখতে পারে তাহলে তার অন্তরে আমার ভয় অর্থাৎ তাকওয়া অর্জন হবে এবং সে মুত্তাকি হবে। আর এই তাকওয়ার গুণ দিয়ে সে বাকি 11টা মাসও চলতে পারবে। এখন আপনি হিসাব করেন, বলেন হুজুর কিভাবে তাকওয়া অর্জন কিভাবে হয়? কিভাবে 29 দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর সিস্টেম কিভাবে করলেন আমি একটু আপনাদেরকে বুঝাই। এইভাবে করছেন, এটা তো আমি গত একবারে রমাদানের প্রথম জুমায় আলোচনা করছি। দেখেন, আমরা সারাদিন রোজা রাখছি, অনেক নেককার বান্দা তারাও রাখছে, অনেক অপরাধী তারাও রাখছে, মোটামুটি ভাবে তারা রোজা রাখছে। এর মধ্যে অনেক অপরাধী ছিল, অনেক দাগী আসামি ছিল, আল্লাহ নাফরমান বান্দা যারা, তারাও কমপক্ষে রোজায় কি রাখে? রমাদানে রোজা রাখে। আচ্ছা, রমাদানে সারাদিন রোজা রাখার পরে একবার ইফতারের আগ মুহূর্তে বিভিন্ন রকমারি ইফতারের আয়োজন আমার সামনে সাজানো থাকে, পানি থাকে, হালাল খাবার থাকে। আমি অপেক্ষমান, কথা বলেন, পেটে আমার ক্ষুধা, তৃষ্ণা আছে, আছে না নাই? আছে। একবার শেষ মুহূর্তে ক্ষুধাও আছে, তৃষ্ণাও আছে, খাবারও আছে, পানির ব্যবস্থা আছে, সব আছে, কিন্তু তারপরেও আমি খাবার হাত দিচ্ছি না, আমি খাবার মুখে নিচ্ছি না। কারণ হলো, কেন নিচ্ছি না? কারণ হলো আল্লাহর আদেশ হলো যে এখনো তোমার এই খাবারটা হালাল খাবার, এটা মুখে নেওয়ার সময় এখনো হয় না, এখনো 5 মিনিট 10 মিনিট টাইম এখনো আছে। আল্লাহ নিষেধ করছেন যে এখনো তোমার টাইম হয় নাই, কাজেই তুমি এটা গ্রহণ করতে পারবে না। এই যে চেতনাটা, এই যে সিস্টেমটা, যে একমাত্র আল্লাহর ভয় আমি খাইতে পারি, আমি অন্ধকারে আছি, আমি বিভিন্ন জায়গায় আছি, আমি চাইলেই খাইতে পারি, কিন্তু আমি খাই না। কেন খাই না? যে আমাকে কে দেখে? দুনিয়ার কেউ দেখবে না। কে দেখবে? আল্লাহ দেখবে। আল্লাহ নিষেধ করছে এই জন্য আমি খাই না। আমার রোজাকে বাঁচাতে আমি খাই না, যে আল্লাহ দেখবে। দুনিয়ার কেউ না দেখলেও কে দেখবে? আল্লাহ দেখবে। তো আল্লাহর দৃষ্টিতে আমার রোজা হবে না, মানুষ যদিও না দেখে। তো এই যে আল্লাহর ভয় যে আমি খাই না, এই যে আল্লাহর ভয়, এই যে আল্লাহর ভয়ে যে আমি আমার হালাল খাবারকে ত্যাগ করতেছি আল্লাহর আদেশ মেনে, এই যে এইটা যখন একজন বান্দা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন এরকম আস্তে 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 করে 29 দিন 30 দিন সে প্র্যাকটিস করবে, তখন তার মনে, তার ভিতরে কি আল্লাহর ভয় ঢুকবে না? ঢুকবে না? বলেন বলেন, ঢুকবে না? ঢুকবে না? কিন্তু প্রশ্ন হলো, আমরা তো শুধু দিনের বেলায় আল্লাহর ভয়ে শুধু খাবার পরিহার করছি,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহর ভয়ে হালাল খাবার তুমি পরিত্যাগ করতেছো, গ্রহণ করতেছো না, ঠিক ওই আল্লাহর ভয়ে যেগুলো সব সময় হারাম সেগুলো থেকেও তোমাকে ওই আল্লাহর ভয়ই বাঁচতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এইটা হবে মূলত আমার অন্তরে পয়দা করা রমাদানের আসল উদ্দেশ্য। আমি বলছিলাম রোজার দুইটা সূরত, এক নম্বর হলো অবশ থাকা, শুধু পানাহার থেকে বিরত থাকা, এটা এক ধরনের রোজা। আরেকটা হলো পানাহার থেকে বিরত থাকার সাথে সাথে সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকা, এটা হলো বাস্তবে রোজা। তো কোন বান্দা যদি যে আল্লাহর ভয়ে সে পানাহার ত্যাগ করছে, ওই আল্লাহর ভয়ে প্রতিদিন যদি সে গুনাহ ত্যাগ করার একটা অভ্যাস এই 29 দিন বা 30 দিন সে করে তুলতে পারে, এটা আপনি নিজেই গ্যারান্টি দেন ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় আসবে না আসবে না? এখন আপনি চিন্তা করেন যে আমি রোজা রাখছি, বাস্তবে শুধু পানাহার ত্যাগ করছি না আমি গুনাহ ত্যাগ করছি? যে আল্লাহর ভয়ে শুধু আমি পানাহার ত্যাগ করছি, ওই আল্লাহর ভয়ে কি আমি অন্যান্য গুনাহ পরিত্যাগ করতে পারছি কিনা? একটু হিসাব নিলাম তো, যে আমার রমাদানের শুরুতে এই খারাপ আমলগুলো অভ্যাসগুলো আমার ছিল, আমি একটা খারাপ অভ্যাস আমার দূর হয়েছে কিনা? আল্লাহর ভয়ে একটা খারাপ অভ্যাস আমি ছাড়ছি কিনা? আমার ভিতর থেকে একটা খারাপ অভ্যাস দূর হয়েছে কিনা? আজকে রমাদানের শেষ মুহূর্তে একটু মিলান। যদি দেখেন যে না, আমার ভিতরে অসংখ্য খারাপ অপরাধ ছিল, এই অপরাধ আমার অন্তরে ছিল, আল্লাহর ভয়ে আমি 5টা অপরাধ আমি ছাড়তে পেরেছি আল্লাহর ভয়ে, তাহলে বোঝা যাবে আপনার রমাদানের রোজা সার্থক, আপনার রোজাগুলো কবুল হয়েছে। আর যদি একটাও না হয়, শুধুমাত্র আল্লাহর ভয়ে পানাহারি ত্যাগ করেছে, তাহলে মনে করতে হবে এটাই যে আপনার ভিতরে তাকওয়ার গুণ আসে নাই, আপনি মুত্তাকি হতে পারেন নাই, আপনার রোজাগুলো রমাদানের কোন আমলগুলো আপনার কবুল হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র যার ভিতরে তাকওয়ার গুণ আছে, যে মুত্তাকি, তার আমলগুলোই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যারা মুত্তাকি না তাদের আমল আল্লাহ কবুল করবেন না। কার কথা? আরে বলেন কার কথা? জান আল্লাহর কথা। এখন আপনি হিসাব মিলান, মেহেরবানি করে ভাই, জীবন তো চলে যাবে। যারা রমাদানে 29 দিন কাটিয়েছেন তাদের এলোমেলো ভাবে কাটিয়েছেন, রোজা রাখছেন, গুনাহও করছেন, রমাদানের হক আদায় করেন না, তাদের সময় কি বসে রয়েছে? থেমে রয়েছে না? চলে গেছে, চলে গেছে। আর যারা ঠিক মতো রমাদানের হক আদায় করে রোজাগুলো রাখছে, তাদের সময়ও আর কথা বলেন না, তাদের সময় একই বরাবর সমতলে চলে গেছে তাদের। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর ব্যাপারে প্রশ্ন করবেন না। সূরা ফাতির 37 নম্বর আয়াতটি খুলে দেখবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করবেন হাশরের ময়দানে, তোমাকে গাড়ি দিয়েছিলাম, তোমাকে বাড়ি দিয়েছিলাম, তোমাকে এই দিয়েছিলাম, তোমাকে এই দিয়েছিলাম, তোমাকে এই দিয়েছিলাম, এই কোন প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। একটা প্রশ্ন করবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে 50-60 বছরের একটা হায়াত দান করি নাই? এই প্রশ্ন আওয়ালাম নুআম্মিরকুম, যারা আলেম ওলামা তারা অর্থ বোঝেন, আমি কি তোমাকে একটা সময়, একটা হায়াত আমি কি তোমাকে দেই নাই? মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, যে সময় যদি তুমি আমল করতে, চিন্তা করতে এবং আমার দিকে ফিরে আসার চেষ্টা করতে, তাহলে অবশ্যই তুমি পারতে। ঠিক না? ঠিক বলেন। আমি পারতাম, কিন্তু আমি করি নাই। আমার 60 বছর এলোমেলো ভাবেই চলে গেছে, আমার 40 বছর এলোমেলো ভাবেই চলে গেছে। কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের প্রত্যেককে, যারা সময়কে দাম দেন নাই, আমরা সময়কে দাম দিচ্ছি না, তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নটা করেন, কি উত্তর দেবেন বলেন তো? এই একটা প্রশ্নের কি উত্তর আছে আপনাদের কাছে? কি উত্তর তখন দেবেন? কাজী রমাদানের এই শেষ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাগফিরাতের যে আমলগুলো দিয়েছিলেন, আমি জানি না আমার মাগফিরাত অর্জন হয়েছে কিনা। যদি মাগফিরাত অর্জন না হয়, আপনাদেরকে আমি একটা হাদিস আপনাদেরকে আজকে বলি, আলোচনা আমি শেষের দিকে যাব। যদি মাগফিরাত আমার অর্জন না হয়, তাহলে আমার ভয়াবহতা কতটুকু একটু চিন্তা করেন। আপনারা এই বিখ্যাত হাদিস জানেন, এত মাধ্যম দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে চান, কিন্তু আমরা নিতে চাই না। দোষ আমার না আল্লাহ? আরে জোরে বলেন, আমার না আল্লাহ? তো এত মাধ্যম তো আমাদেরকে গুনাহ মাফের জন্য আল্লাহ দিয়েছেন, আল্লাহকে একবারই আমরা আমল করবো না আর আল্লাহ মাফ করে দেবেন, এটা কোনো সিস্টেম হয়তো? তাহলে এত মাধ্যম দেওয়ার পরে যদি আমি মাগফিরাত না পাই, তাহলে একটা হাদিস আপনি শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন, এসে বললেন তোমরা মেম্বারের সামনে আসো। আল্লাহ রাসূল মেম্বারে উঠলেন, এটার নাম কি? মেম্বার। মেম্বারের কাছে এসে বললেন, এই সাহাবায়ে কেরাম মেম্বারের কাছে আসো।
সাহাবায়ে কেরাম বলেন হাদারনা, আমরা সকলে মেম্বারের পাশে আসলাম। আল্লাহ রাসূল প্রথম সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে উঠলেন, কি বললেন? আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অদ্ভুত আচরণ তো আমরা আগে কখনো আপনার কাছ থেকে পাই নাই, কেন আপনি তিনবার আমিন বললেন? বলেন জিবরিল আমিন আসছিল, এসে তিনটা দোয়া করেছে। এক নম্বর দোয়া করেছে, রমাদান পাওয়ার পরে যার গুনাহ মাফ হইল না, রমাদান চলে গেছে কিন্তু তার অতীতের সমস্ত গুনাহ সে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলেছি আমিন, অর্থাৎ এই দোয়া কবুল হয়েছে না হয় নাই? তাহলে এত মাগফিরাত দেওয়ার পরেও, মাগফিরাতের আমল দেওয়ার পরেও যে ব্যক্তি মাগফিরাত পাইল না, সে কি সফল না ধ্বংস? আরে জোরে বলেন, সে সফল না ধ্বংস? কাজী মেহেরবানি করে একটা হাদিস, ভয়ঙ্কর হাদিস, এটা খুবই ভয়ঙ্কর হাদিস, যে রমাদান পাইলাম, এত মাগফিরাতের আমল আল্লাহ আমাদেরকে দিলেন যে সহজে অল্প সময়ের মধ্যে। শুনেন, আমি আপনাদেরকে বলি, চোর হইতে, বাটপার হইতে, গুনাহ করতে অনেক সময় লাগে কিনা? কথা বলেন। অনেক পরিকল্পনা করতে হয়, কথা বোঝে না, করতে হয় না, হয় না? এই যে আমাদের এখানে তারা বেশি সময় মোবাইল নিয়ে গেল, ওই যে মোবাইলটা নিল, ওই মোবাইলটা কোন ভাবে নিবে, একটু হুট করে নিছে না? অনেক পরিকল্পনা ছিল, বলেন ছিল না? উদাহরণস্বরূপ বুঝাচ্ছে আর কি। এইগুলো করতে খারাপ হইতে অনেক সময় লাগে, কিন্তু একটা আমল আছে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না, 1 সেকেন্ড, মাত্র 1 সেকেন্ড। আল্লাহর ওলি, আল্লাহর কি হইতে, আল্লাহর বন্ধু হইতে, আল্লাহর ওলি হইতে, আল্লাহর কাছের লোক হইতে, মোট্টা হইতে সময় লাগে না ভাই। বুঝাচ্ছে কথা না? আপনারা কোনটা ভালো হইতে কি লাগে না? সময় লাগে না। বাস্তবে এটা আল্লাহর কথা। আলা ইন্না আউলিয়া আল্লাহ, শুনে রাখো, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, দুনিয়ার জীবনে তাদের কোনো পেরেশানি থাকবে না, আর মৃত্যু থেকে নিয়ে জান্নাতে প্রবেশে পর্যন্ত তাদের কোনো পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পরিচয় দিচ্ছেন। তাহলে আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে ঈমান আনবে, তাকওয়া অর্জন করবে। বলেন কয়টা গুণ? জোরে বলেন কয়টা? আল্লাহর ওলির গুণ কয়টা? 1 নম্বর মুমিন, 2 নম্বর মুত্তাকি। ঈমান আনা, তাকওয়া অর্জন করা। তাহলে আমরা সকলে মুমিন না মুমিন না? কথা বলেন। আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না করি না? আমরা সকল মুমিন। একটা গুণ আমাদের ভিতরে আছে, আর একটা গুণ তাকওয়া অর্জন, অর্থাৎ আল্লাহর ভয়টা শুধু অন্তরে ঢুকানো। এই আল্লাহর ভয়টা ঢুকানোর জন্য রমাদান মাস দিয়েছেন। তাহলে আমি যদি এখনই যদি আমি তো মুমিন, এখনই যদি আমি আল্লাহর কাছে তওবা করি, 1 সেকেন্ডের মধ্যে যদি আমি তওবা করি, আল্লাহ আমি অতীতে অনেক গুনাহ করেছি, রমাদানের হক আদায় করতে পারি নাই, আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম, আমাকে তুমি মাফ করে দাও, আমি গুনাহর প্রতি লজ্জিত, অতীতে আর ভবিষ্যতে আর কোনো আমি গুনাহ করব না, এই 3টা শর্ত মেনে যদি আমি 1 সেকেন্ডের মধ্যে আমি একবার অন্তর থেকে এটা করতে পারি, সাথে সাথে অতীতের সগীরা, কবিরা, শিরকি, বিদআতি যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ হয়ে আমি আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এটা কি 2 মিনিট সময় লাগবে? এইজন্য আল্লাহর ওলি হওয়া অনেক সময়ের ব্যাপার না, মাত্র 2 সেকেন্ডের, 1 মিনিটের ব্যাপার। কাজী রমাদানের সামনে যে যতটুকু আমাদের সময় আছে, ধরেন আমি 2টা থেকে ধরি, 2টা থেকে নিয়ে 6টা পর্যন্ত, কয় ঘন্টা? কথা বলেন। এই 4 ঘন্টা, এই 4 ঘন্টা আল্লাহর ওলি হওয়া সম্ভব না অসম্ভব? কথা বলেন, জোরে বলেন, সম্ভব না অসম্ভব? সম্ভব। মাগফিরাত পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। কাজে আমি আপনাদেরকে সর্বশেষ মেসেজ দিচ্ছি, এটা বেশি আলোচনা করব না, আলোচনা শেষের দিকে সর্বশেষ মেসেজ দিচ্ছি। এই 4টা ঘন্টা আমি মেহেরবানি করে আপনাদের মনে চাই যে নামাজের পরে কেসিগুলো বন্ধ করে এখানে রেখে আমলে বসাই রাখি। বাস্তবে আমার এটা মনে চাই, সে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওইরকম কিছু শাসক দরকার। আমার মনে চাই যে একটা করে বের হইতে দেব না। করব? বলেন করব? আমার মনে চাই এটা, যে যখন নামাজ শুরু হবে, নামাজের আগে তো যাইতে পারবেন না, নামাজ শুরু হবে, মুয়াজ্জিন বলে হুজুরকে, মুয়াজ্জিন সাহেব গেটগুলো লাগায়, একবারে ইফতার করবেন, তারপর এখান থেকে ছাড়া, ইফতারের ব্যবস্থা আমরা করব। করব এটা? বলেন ভাই, এটা হাসির কথা না, বাস্তবে হাসির কথা না। আপনি একটু মুহাসাবা করেন না, আমি রমাদানে কি করলাম। সর্বশেষ এই মুহূর্তে, গত জুমা একটা বলছি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সহজ অর্থ শেষ ভালো যার, সব ভালো তার। এটা বাস্তবে একটা কথা। কিরকম কথা আমি আপনাদেরকে বুঝাই। এবং এই শেষ সময় আল্লাহর কাছে মাগফিরাত চেয়ে, ক্ষমা চেয়ে, তাওবা ইস্তেগফার করে, এবং যতটুকু সময় আছে একটু সময় আমি অবহেলায় কাটাবো না। আমি তেলাওয়াত, জিকির আজকার, নফল সালাত, নফল সালাত সর্বশেষ আপনি আমল করতে পারবেন আসরের নামাজের জামাতের আগ পর্যন্ত নফল সালাত করতে পারেন।
আসরের নামাজ হয়ে গেলে মাগরিবের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা আপনার নফল নামাজ পড়তে পারবেন না, কাজা নামাজ পড়তে পারবেন। তাহলে এই সময়ের মধ্যে আসরের আগ পর্যন্ত নফল নামাজ আছে, আর বাকি সব সময় মাগরিব পর্যন্ত দোয়া। আজকে জুমার দিন না, সর্বশেষ দিন। হ্যাঁ, এই হাদিসটা এখন মনে আসছে, এখন বলে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের দীর্ঘ একটা হাদিসের একবারে শেষ অংশে আল্লাহ রাসূল বলেন, ইউগফারু লাহুম ফি আখিরি লাইলা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রমাদানের শেষ মুহূর্তে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত দান করে থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আহিয়া লাইলাতুল কদর? ওই সময়টা কি লাইলাতুল কদর? আল্লাহ রাসূল বললেন, না। একজন বান্দা, আল্লাহ রাসূল বললেন, একজন বান্দা যখন আমল করে, একজন শ্রমিক যখন সে শ্রম দেয়, কাজ করে, তখন তার এই শ্রমের পারিশ্রমিক কি আগে দেওয়া হয় না শেষে দেওয়া হয়? শেষ না। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বুঝালেন যে এক মাস আল্লাহ আমাদেরকে শ্রমিক হিসাবে নির্ধারণ করেছেন। এক মাস আমরা আমল করব, এই এক মাসের সর্বশেষ সময় হলো ইফতারে। বলেন বলেন বলেন, ইফতারের আগ মুহূর্তে। এই ইফতারের আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দা, কি পরিমাণ বান্দা? হাদিসের মধ্যে আসছে, ইযা কানা আখিরু লাইলাতিন আ'তাকাল্লাহু ফিহা মিসলা মা আ'তাকা ফি জামি'আশ শুহুর। অর্থাৎ আপনাদেরকে শুনাইছি, রমাদানের প্রত্যেক রাতে, প্রত্যেক দিনে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেয়। এই হাদিস শুনাইছি না? আল্লাহ রাসূল বলেন, পুরা রমাদান মাসে যে পরিমাণ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, মাগফিরাত দিয়ে দান করেছেন, এর চেয়ে বেশি পরিমাণ লোককে পুরা রমাদান মাসে যে পরিমাণ দিয়েছেন, এর চেয়ে পুরা সব মিলিয়ে এর চেয়ে বেশি পরিমাণ লোককে রমাদানের শেষ মুহূর্তে অর্থাৎ ইফতারের আগে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। হাদিস পড়ে শুনিয়েছি আমি, সহিহ হাদিস। কাজী মেহেরবানি করে সর্বশেষ জুমা, আজকে অনেক আলোচনা করা দরকার ছিল অন্য কিছু, কিন্তু তা না করে আমরা যেন কমপক্ষে রমাদানের যে উদ্দেশ্যটা, আসল উদ্দেশ্য মাগফিরাত পাওয়া মানে বড় সফলতা, এটা বাকি যে সময়টুকু আছে এই সময়টুকু আমল করে ঘোরাঘুরি করব না, অর্ডার করেন। প্রয়োজন ছাড়া বাহিরে বেশি বের হবো না আজকে ইনশাআল্লাহ। কেনাকাটা আপনাদের সব শেষ। কাজী যে মসজিদে পারেন মসজিদ খোলা আছে, যে বাসায় পারেন বাসায়। মেহেরবানি করে বাকি সময়টুকু আপনাদেরকে হাত জোর করে পা দুইটা দিন তাও ধরে আমি বলি, কেন আগামী রমাদান আমি পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি আমার আছে? কাজে এই সময়টুকু আমি আমার রমাদানের শেষ মুহূর্তটুকু ধরে আমি একটা মরণ কামড় দিয়ে এমন একটা আমল করব যে আমলে আমি মাগফিরাত পাবো এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত যেন আমি সহজে অর্জন করতে পারি। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। তাহলে মোটামুটি ভাবে অনেক কথাই বললাম। সর্বশেষ যে আলোচনা, যে কথাটা, যে এই মাগফিরাত যেন আমি আপনি সহ সকলে পাই, আমার বয়ানের এই উদ্দেশ্যটা ইনশাআল্লাহ আমরা অর্জন করে নিতে পারবো তো আল্লাহর কাছ থেকে? আল্লাহ দিবেন না আমাদেরকে? বলেন দিবেন না? দিবেন না? দেওয়ার জন্য প্রস্তুত আছেন, কিন্তু আমাদেরকে নিতে হবে আমলের মাধ্যমে। যত ধরনের আমল আছে, সদকা আজকে পর্যাপ্ত পরিমাণ, পকেটে যা আনছেন পুরো মসজিদে দিয়ে দেবেন, পারবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। কোনো কালেকশন না, মসজিদ অনেক ঋণী, তারপর কালেকশন করলাম, কিন্তু জুমা, আগামীকাল ঈদ, আপনাদের কেনাকাটা আছে, অনেক টাকা পয়সা দরকার, কিন্তু মেহেরবানি করে শেষ সময়, কারণ রমাদানের আজকের জুমা, এই রমাদানের সর্বশেষ জুমা হতে পারে আমার জীবনের সর্বশেষ জুমা এটা, কারণ আগামী জুমা আমি পাবো কিনা এটা আমি জানি না, অথবা হতে পারে রমাদানের সর্বশেষ জুমা, অর্থাৎ আগামী রমাদান আমি পাবো কিনা সেটা আমি জানি না। এই জন্য আজকে পর্যাপ্ত পরিমাণ দান সদকা করবেন মসজিদে ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর যে আমলগুলো বললাম, যে সময়টুকু, এই সময়টুকু আমরা অবহেলায় কাটাবো না, আমরা আমাদের মাধ্যমে পুরো বাকি সময়টুকু আমরা কাটাতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে যেন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেন, আমিন বলেন। আল্লাহ যেন আমাদেরকে মাগফিরাত দান করেন, আমিন বলেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমাদানের যে মূল মাকসাদ, তার সন্তুষ্টি অর্জন করা, তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, আমাদের সকলকে যেন আল্লাহর ওলিদের, তার ওলিদের এবং মুত্তাকিদের অন্তর্ভুক্ত করে যেন রমাদান শেষ করে, নিষ্পাপ হয়ে যেন রমাদান শেষ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সর্বশেষ সদকাতুল ফিতর অনেকেই দিয়ে ফেলছেন, কিন্তু দেওয়ার নিয়ম হলো সমাজের চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদগাহে আসার আগ পর্যন্ত দেওয়ার নিয়ম। তবে 1-2 দিন আগে দেওয়া সাহাবাদের আমল, যেন গরিবদের বাসায় খাবার পৌঁছে। অর্থাৎ ঈদ শুধু আমরা ধনী তারাই উদযাপন করবো না, বরঞ্চ সকলকে নিয়ে ভাগাভাগি এই আনন্দটা, এই জন্য তাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া। সকলে জিজ্ঞাসা করে, হুজুর সদকাতুল ফিতরের সর্বনিম্ন পরিমাণ কোনটা? আজীব লাগে আমার কাছে, একজন আমি পাইলাম না হুজুর সর্বোচ্চ পরিমাণ কোনটা এটা বলেন।
কি এক সমাজ বর্তমানে। এই জন্য যার যেরকম সাধ্য আছে, সর্বনিম্ন কেউ দিবেন না ইনশাআল্লাহ 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা, এটা হলো মধ্যম ধরনের একটা, আপনি আরো বেশি দিতে পারেন। এই জন্য যদি খাবার দিতে চান, খাবার দেওয়া ভালো। সে খাবার কি খেতে একটা ফ্যামিলি চলতে পারে এরকম একটা প্যাকেজ আপনি দেন, সিমাই দেন। অনেক ভাই দিয়েছেন আমি দেখছি, এরকম একটা প্যাকেজ আপনি দেন যে পোলাও চাল, সিমাই, দুধ, চিনি। তারপরে অনেকে আছে এরকম যে ওই কোরবানিতে গোশত খাইছে, এই পর্যন্ত গোশত কিনা তৌফিক হয় নাই, আছে না? 1 কেজি করে গোশত কিনে দেন। অনেক সময় 1 লাখ টাকা দিয়েও তার মন যতটা খুশি না করা যায়, এরকম কিছু কাজ করে তার মনটা বেশি আরো খুশি করা যায়। একজন ফ্যামিলির জন্য পুরা ওই 2-1 দিন ভালো করে ঈদের দিনটা সুন্দর ভাবে তার জন্য আর বাজারে না যাওয়া লাগে, এরকম একটা প্যাকেজ করে, এটা প্যাকেট করে তার বাসায় পৌঁছে দেন। এটা সরকারের ফেরত আদায় করার সর্বোত্তম মাধ্যম। আর যদি টাকা দেন তো 105 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 110 টাকা না, তাও দেন আপনি 1000, 2000, 3000 টাকা দেন, যেন সে বাজার করে ওই দিনটা যেন সে সুন্দরভাবে আনন্দ উদযাপন করতে পারে। পারা যাবে ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আর আজকে যে সামনে রাত আসতেছে, এটা রমাদানের রাত না, এটা শাওয়ালের রাত, ঈদের রাত। ঈদের রাতে দোয়া কবুল হয়, 5 রাতে দোয়া কবুল হয়, এর মধ্যে ঈদের রাত। এবং এই রাত্রে যে ব্যক্তি আমল করবে, কাল কিয়ামতের ময়দানে তার অন্তর মরবে না, মানে অর্থাৎ সবাই ভয় পাবে হাসরের ময়দানে, কিন্তু ঈদের রাত্রে যে ব্যক্তি আমল করবে সে ভয় পাবে না। সুবহানাল্লাহ বলে না? এই জন্য এই রাত্রে আমরা কম বেশি আমল করার চেষ্টা করি। আর সর্বশেষ হলো আমাদের এখানে ঈদের নামাজ হবে। আমাদের সেক্রেটারি সাহেব তার পক্ষ থেকে আমাকে ঘোষণা দিতে বলছে, আমাদের এখানে ঈদের জামাত 8টায়। সকাল কয়টায়? 8টায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? 8টায় জামাত হবে, 8টায় দাঁড়ানো হবে ইনশাআল্লাহ। বেশি হবে না, ঈদের জামাত আমরা দেরি করি না। 8টায় দাঁড়ানো হবে, আসবেন 8টার আগ দিয়ে। কথা বলেন? হ্যাঁ, খুব তাড়াতাড়ি আসবেন ঈদগাহে। ঈদগাহের কিছু সুন্নত, 1 নম্বর সুন্নত হলো সদকাতুল ফিতর আদায় করে আসবেন, এটা একটা সুন্নত। আরেকটা সুন্নত হলো ঈদগাহে আসার ওই দিন সকালবেলা একবারে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ফজরের নামাজ এলাকার মসজিদে পড়া, এটা ঈদের দিনের একটা বিশেষ সুন্নত। আরেকটা সুন্নত হলো ঈদগাহে আসার পূর্বে কিছু খাওয়া, মিষ্টি জাতীয় কিছু খাওয়া। তবে আল্লাহ রাসূল খেজুর খাইতেন, বেজোর সংখ্যায় খেজুর খাইতেন, এটা সুন্নত আদায় করবেন। ভালোভাবে গোসল করা, কিভাবে? ভালোভাবে গোসল করার আগ দিয়ে মিসওয়াক করা, এরপরে সুগন্ধি ব্যবহার করা, উত্তম পোশাক পরিধান করা, নতুন পোশাক থাকলে নতুন পোশাক, যদি না থাকে তাহলে ভালো ওই পুরাতন পোশাকের মধ্যে যেটা ভালো আছে সেটা পরিধান করা। শরীয়ত সম্মত সাজসজ্জা করার কোনো অসুবিধা নাই, যেমন বৈধ আংটি পরা, রূপার, এই ধরনের কিছু বৈধ সাজসজ্জা এটা করা যেতে পারে, অসুবিধা নাই। সকাল সকাল ঈদগাহের দিকে আসা, পায়ে হেঁটে আসা, এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করা, আস্তে নিচু স্বরে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পরস্পর ঈদের শুভেচ্ছা জানানো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল বা ঈদুন মুবারাকুন, এটাও বলতে পারেন। তবে সাহাবাদের আদর্শ হলো এটা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল, অর্থাৎ আমাদের এবং তোমাদের সকলের রমাদানের আমলগুলো আল্লাহ কবুল করে দিন। কত সুন্দর দোয়া না এই দোয়াটা? এইভাবে শুভেচ্ছা জানানো, খুশি জাহির করা। অনেকে মুখ বেজার করে থাকে ঈদের দিন, না, খুশি নিজেও জাহির করবে, অপরকেও খুশি জাহির করার সিস্টেম বা সেই পদ্ধতি অবলম্বন করা। আর সাধ্যমতো ওই দিনটা সদকা করা। সর্বশেষ হলো এই মোট 15টা আমল, কিন্তু সর্বশেষ একটা আমল হলো, আপনাদেরকে আমি ইমাম হিসাবে এলাকার হাত জোড় করে বলছি, একটা বাজি, পটকা, আতশবাজি যেন এই তাল্লুক করা এলাকায় না ফোটে। একজন বললো না কিছু, বলেন ইনশাআল্লাহ বলেন। কালকে আমার একজন বলছে, হুজুর আপনার মসজিদেরই অনেকে প্রভাবশালীদের অনেকের বাচ্চারা, তাদের সন্তানেরা, তাদের আত্মীয় স্বজনরা ফুটাচ্ছে। মেহেরবানি করে সবাই সংযত রাখবেন তো? বলেন, ওয়াদা করেন যে আমি আমার এই এলাকার মধ্যে আমার কোন পরিবারের কাউকেও না, এবং কাউকে দেখলে আমি বুঝে শুনিয়ে তাদেরকে আমি বিরত রাখবো ইনশাআল্লাহ। যেন আমাদের এলাকায় কমপক্ষে কোনো পটকা, কোনো বাজি যেন না ফোটে, ঘুমের ব্যাঘাত না ঘটে, আমলের ব্যাঘাত না ঘটে, বাচ্চার জন্য আটকে না ওঠে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ করার তৌফিক দান করুন, রমাদানের বাকি সময়টুকু কাটানোর তৌফিক দান করুন, ঈদের নামাজে হাজির হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল